বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পবিত্র ঈদুল ফিতর বাংলাদেশে গতকাল শেষ হয়েছে। আজকে ঈদের পরের দিন। একজন গণিতের মানুষ হিসাবে ইম্যাথ একটা ইউটিউব চ্যানেল আছে আমার। সেই চ্যানেলের পক্ষ থেকে গণিতের যে অঙ্ক আছে 10টি, বিশেষ করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 একটা সময় এইভাবেই ক্রম অনুসারে সাজানো ছিল, কিন্তু এখন পৃথিবীর উন্নয়নে বিশেষ করে বাইনারি পদ্ধতি, যেটা কম্পিউটারে পরিচালনায় 0 এবং 1-এর ব্যবহার হয়, সেক্ষেত্রে এখন 0টা 1-এ চলে এসেছে। আজকের এই 0 নিয়ে কয়েকটা পর্ব করব। তারই আলোকে আজকে 0-এর 0 পর্ব। 0টা আসলে কি? 0 যদি গাণিতিক ভাষায় বলতে হয়, 0 একটি অঙ্ক এবং একটি সংখ্যা। অঙ্কটা কিভাবে? যদি আমরা 0 1 ডিজিটে রাখি তাহলে সেটা অঙ্ক, এবং 0কে যদি সংখ্যায় রূপান্তরিত বা সংখ্যা হিসাবে দেখতে চাই, বিভিন্ন আঙ্গিকে দেখতে চাই, সেটা বিভিন্নভাবেই দেখা যায়। যেমন 1-এর পরে যদি 0 বসাই 10 হয়, সেটা একটি সংখ্যা। এখন 0-এর ইংরেজি শব্দ হচ্ছে 0। যদি আমরা জানি 0-এর আবিষ্কারক বা আবিষ্কার বিভিন্নভাবে বিভিন্ন মতান্তরে বা বিভিন্ন এটি নিয়ে অনেক ধরনের বিশ্লেষণ ব্যাখ্যা আছে। তবে সেক্ষেত্রে একটা জিনিস এখানে স্পষ্ট, আরবীয় সাহিত্য বা আরবীয় সংস্কৃতির থেকে যেটা এসেছে সেটা হলো সাফাইর বা সাফাইরা। সেই শব্দ থেকে ইতালি শব্দ জিফাইরো বা জেফিরো এই শব্দটা এসেছে। পরবর্তীতে এই শব্দটা ভেনিসীয় শব্দ হিসাবে 0 হয়ে আসে, এবং 0টা পরবর্তীতে ইংরেজি শব্দ হিসাবে আমরা 0কে 0 বলি। 0 নামে বাংলাদেশ গণিত সমিতির গণিত পরিক্রমাতে আমার একটি লেখা আছে, যেখানে 0 কাজী খায়রুল বাশার, সাবেক সদস্য, পাঠ্যক্রম কমিটি, গণিত বিভাগ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সেখানে বিস্তারিত 0 নিয়ে আলোচনা করা আছে, এবং বিস্তারিত ঠিক ওইভাবে বলবো না, খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করা আছে। কিন্তু 0টা আসলে প্রত্যেকটা বিষয়ে আমাদের সাধারণ মানুষের জীবনযাত্রা বা জীবের যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 0-এর একটা ব্যবহার রয়েছে। আমরা ব্যবহারিকভাবে 0 বা 0কে বাস্তবিক জীবনে গণিতের প্রয়োগিক যে বিষয় আছে, সেটা 0-এর সাথে মানুষের যে বাস্তবিক প্রয়োগ আছে সেটাকে একটু একটু আমার দৃষ্টিকোণ থেকে একটু বলতে চাই। আমি একজন গণিতের ছাত্র হিসাবে, এবং এই মতামতটা নিতান্তই আমার নিজস্ব। সেটা হচ্ছে গণিতের যে 0টা, এখন 0 একজন শিশু যখন মানব শিশু যখন জন্মগ্রহণ করে, সেক্ষেত্রে যে কোনো জীবের ক্ষেত্রেও এখানে প্রযোজ্য। মানব শিশু জন্মগ্রহণের পর থেকে 0-এর যে গণনা শুরু হয়, 0-এর গণনার যে একক শুরু হয়, সেক্ষেত্রে সেই শিশুটি বয়স 0 বছর থেকে 1 বছর, 2 বছর, 3 বছর। এখন পরবর্তীতে সে পূর্ণাঙ্গ মানুষ, এবং মহান আল্লাহ তাআলার বিশেষ নিয়ামতে দুনিয়াতে যতদিন থাকেন, সে যদি 80 বছর পর্যন্ত জীবিত থাকেন, সেটা 80 হতে পারে। 10 বছর পর্যন্ত জীবিত থাকেন, সেটা 10 হতে পারে। কিন্তু 110 বছর পর্যন্ত হতে পারে, বিভিন্ন বয়স হতে পারে। কিন্তু যেদিন সে মৃত্যুবরণ করে, তখন সে আবার 0-এ ফিরে যায়। কেমনভাবে? জন্ম থেকে 0 শুরু, এবং মৃত্যুতে গিয়ে আবার কিন্তু 0টা আবার শুরু হয়ে গেল। মাঝে কি 2 শূন্যের মাঝে দুনিয়াবি যে কাজকর্ম,
যৌক্তিক বিভিন্নভাবে যার কর্মকাণ্ড, বিভিন্ন ধরনের জীবনযাপন, বিভিন্ন ধরনের লেখাপড়া, বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন আঙ্গিকে যে বছরগুলো কাটলো সেটা কিন্তু একটা সংখ্যার মধ্যে তাৎপর্যপূর্ণ এবং এটা সম্পূর্ণভাবে একটি পরিসংখ্যানের একটা বিশ্লেষণ আছে এবং সেই সংখ্যাগুলা আমরা ডাটাগুলা বিভিন্নভাবে সংরক্ষণ করার চেষ্টা করি। মহান আল্লাহ তাআলা এখন প্রমাণিত, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত অনেকগুলো বিষয়, যেমন একজন শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে শূন্য বয়সেই জন্মগ্রহণ করলো, করার পরে উনি কিন্তু চিৎকার করে ওঠেন। অনেকে বলেন কান্না বা যে কোনো চিৎকার, যে কোনো শব্দ করে ওঠেন, বিশেষ করে কান্নাটাই বেশি করে। তো কান্না করে যে একটা শব্দ, একটা জানান দেয় উনি দুনিয়াতে এসেছেন, সেই শব্দটা, একটা শব্দ, পৃথিবীতে অনেকগুলো ভাষা আমরা ব্যবহার করি, যেমন আমাদের মাতৃভাষা বাংলা, আরবি আছে, উর্দু আছে, হিন্দি আছে, ইংরেজি আছে, বিভিন্ন ভাষা, বিভিন্ন যে দেশে যে শিশুটা জন্মগ্রহণ করে সেই দেশের মা কিন্তু ওই শিশুর বর্ণ, শব্দ, বাক্যের মানে উচ্চারণের যে এক শব্দটা আসে সেটা সেই দেশের মা সেইভাবে বুঝে নেন। তো বর্ণের যে এককগুলো আছে তখন থেকেই সে বর্ণের এককগুলা কিন্তু দুনিয়াতে ভেসে বেড়ায়। মহান আল্লাহ তাআলা এখন বৈজ্ঞানিকরাও প্রমাণ করেছেন অনেক বছর আগে যে শব্দগুলো একজন মানুষ, মহাপুরুষ বা সাধারণ মানুষ যে শব্দগুলা করে গেছেন, কথাগুলা বলে গেছেন, বিভিন্ন শব্দের মাধ্যমে কথা মানে বাক্য একটা সম্পূর্ণ পরিপূর্ণ যে মানুষকে বোঝানোর জন্য যে বিষয়গুলো বলে গেছেন সেটা এখনও মহাবিশ্বে, মহাকাশে সংরক্ষিত আছে। খুবই আশ্চর্যজনক। কিন্তু সে কতগুলো কথা বলল, সেখান থেকে শূন্য থেকে যখন কথাটা বলল তখন থেকে কিন্তু গণনাটা শুরু হলো। সে কতগুলো বর্ণ ব্যবহার করতেছে, সে কতগুলো শব্দ উচ্চারণ করেছে, সে কতগুলো বাক্য ব্যবহার করেছে, এটা কতদিন পর্যন্ত চলবে, সে মৃত্যুর আগ পর্যন্ত কতগুলো শব্দ সে উচ্চারণ করেছে, কতগুলো বর্ণ, কতগুলো বাক্য উচ্চারণ করেছে, সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় সংরক্ষিত আছে। আমরা স্বাভাবিকভাবে এই যে আমি কথা বলতেছি এখানে কিন্তু একটা নির্দিষ্ট শব্দ সময়ের মধ্যে বেঁধে দেওয়া আছে। এমনইভাবে দুনিয়াটায় প্রত্যেকটা বিষয়ে একটা সংখ্যার আধিক্য রয়েছে এবং সেই সংখ্যাগুলো একটা জায়গা থেকে শুরু হয়। সেটা কোথায়? সেটা শূন্য। তো শূন্যকে যে কোনো উন্নয়নের জায়গা বলেন, যে কোনো মানে জাগতিক বিষয় বলেন, যে কোনো লাভ ক্ষতি বলেন, যে কোনো বিল্ডিংয়ের বিষয় বলেন, যে কোনো এই যে চলাফেরার বিষয় বলেন, প্রতিটা ক্ষেত্রে কিন্তু শূন্যের যে একটা বেস, সে বেসটা কিন্তু রয়েছে। তা আমি ধারাবাহিকভাবে শূন্য নিয়ে, শূন্য আসলে কি সেটা নিয়ে অনেকগুলো পর্ব করার ইচ্ছা আছে। আপনারা যারা মনোযোগ দিয়ে শুনবেন এবং সেটা আমাকে বিভিন্নভাবে মতামত দিয়ে সহযোগিতা করতে পারেন। আমি আলোচনাটা করব শূন্যের প্রায়োগিক দিক থেকে। শূন্যটা কি? একটা বেস। কম্পিউটারটা কয়টা সংখ্যার উপর, কয়টা অঙ্কের উপর চলতেছে? 0 আর 1-এর উপরে। কিন্তু আগে কি ছিল? 10টা ছিল। পৃথিবীতে কি যত সব কিছু সংক্ষিপ্ত আকারে এখানে বলা হয়, তো সেই সংক্ষিপ্ত রূপটাই বাইনারি পদ্ধতিতে কম্পিউটার চলছে, যেমন 0 এবং 1-এর ব্যবহার। সেই শূন্যকেই আমি বিভিন্ন আঙ্গিকে আমার দৃষ্টিকোণ থেকে, আমি একজন গণিতের ছাত্র হিসাবে আমার নিজস্ব মতামত বা নিজস্ব বিশ্লেষণটা বিভিন্ন আঙ্গিকে একটু উপস্থান করার চেষ্টা করব। যেমন শূন্য এমন একটা জিনিস যেটার সাথে আমাকেও যদি শূন্যের সাথে গুণ করা হয় আমি শূন্য হয়ে যাব। শূন্যের অনেক ধরনের ব্যবহার আছে, পরবর্তীতে পর্বতে আমরা সে বিষয়গুলা বোর্ডের মাধ্যমে বা বিভিন্নভাবে আলোচনায় যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ঢাকা শহরের থেকে গ্রামের বাড়িতে মা বাবার সাথে ঈদ করতে গিয়েছেন তারা ভালোভাবে ফিরে আসেন, এই দোয়া করি। আমার জন্যও দোয়া করবেন এবং মহান আল্লাহ তাআলা আমাকে যেন শূন্যের জায়গায় না নিয়ে যায়। শূন্যের জায়গায় আমি যদি চলে যাই হয়তো তখন আর আপনাদের সাথে দেখা হবে না। এবং শূন্যকে বেস করেই আমি দুনিয়াতে আসছি। প্রতিটা জীব শূন্যকে বেস করেই দুনিয়াতে আসে। আবার মৃত্যুর যখন মহান আল্লাহ তাআলা ডেকে নেন তখন কিন্তু আবার শূন্যতেই চলে যায়। তার মৃত্যু তখন আর
দুনিয়াতে তার কিছু অবদান রাখার কোনো কিছু থাকে না। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গণিত প্রতিটি মানুষের প্রায়োগিক দিক থেকে প্রয়োজন আছে এবং গণিতকে জানুন, গণিতকে নিয়ে ভাবুন, শূন্যকে নিয়ে ভাবুন। শূন্যকে নিয়ে ভাবলেই জীবনের কোন জায়গায় আপনার শূন্যতা আছে সেই গ্যাপগুলোকে ধরে আপনার নিজস্ব কাঙ্ক্ষিত জায়গায় আসতে পারবেন। এই আশা রেখে আজকের শূন্য নিয়ে যে পর্বগুলো করতে যাচ্ছি সে পর্ব থেকে আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।